খুব লজ্জা পান। exactly. এখানে সেই ব্যাপারটা মেয়েদেরকে ছেলেদের প্রফেশনে এনে দিতে পারলে মেয়েরা ছেলেদের সমান হলো। ছেলেরা যদি ওগুলোকে এখনো মেয়েদের প্রফেশন ভাবা হয় তাহলে বোধহয় ছেলেটা আমার মেয়েলি হয়ে গেল। এই যে ভুল আইডিয়াস আমাদের মধ্যে, এই যে কি অথচ মজার বিষয় দেখুন, ভারতবর্ষের নাচকে যারা পৃথিবীর দরবারে নিয়ে গেলেন সবাই পুরুষ, তাই তো? ভারতবর্ষের মেকআপ আর্টিস্ট যারা নিয়ে গেলেন পৃথিবীর দরবারে সবাই পুরুষ, হেয়ার ড্রেসার পুরুষ, শেফেরা পুরুষ, মেয়েরা কিন্তু বড় এক্সপোজারে গিয়ে কেউ কোথাও নেই। তাদের প্রফেশনগুলোতেও মানে তাদের প্রেফারেন্স দেওয়া প্রফেশনগুলোতেও। তো আমার তবলাবাদক যদি বলেন তাই সবাই তো তাই। আমি যেহেতু নিজে অল্প বিস্তর গান বাজনা করে এসেছি, আমি কিন্তু গান গাইতে গিয়ে স্টেজে সবসময় একটা কথা বলি, আমরা নারী, আমরা সব পারি না। কারণ এই পেছনে যে মিউজিশিয়ানসরা বসে আছেন আর সামনে যারা মানে শব্দযন্ত্রী বসে আছেন, এখনো কিন্তু মহিলা কাউকে তৈরি করতে পারিনি যাদের ভরসায় আমরা স্টেজে উঠবো। এখনো এটা পুরুষ মানুষই রয়ে গেছেন যাদের ভরসায় আমাদের স্টেজে উঠতে হয়, সামনে এবং পেছনে। যে আমরা নারী, আমরা সব এখনো পারি না। এই যে প্রবলভাবে আমাদের পুরুষের সমান হওয়ার ইচ্ছে না, এখানে হচ্ছে সবথেকে গন্ডগোল। কিন্তু মজার বিষয় দেখুন, এই যে বললাম নারীকে দেখবেন বাসে সিট থাকে, নারী প্রতিবন্ধী, শিশু এবং বৃদ্ধদের জন্য। আরে আপনাদের তো প্রায় দুধ ভাত করে রাখা হয়েছে, আপনাদের তো পুরুষের সঙ্গে এক সারিতে রাখাই হয়নি, তাহলে আপনারা কি করে এই লড়াইটায় নেমেছেন? সংরক্ষণ দিয়ে আর এই ধরনের জিনিস দিয়ে হয় না, এত প্রকল্প দিয়ে আপনারা আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল। যে আপনাদের বলা উচিত ছিল সিট থাক পুরুষ নারীর জন্য, আর ওই সিটগুলো ওরকম ভাবে থাক। হ্যাঁ এক্স্যাক্টলি। বলেনি তো কোনোদিন আপনারা, কারণ সেখানে আপনাদের সুবিধা নিতে হবে। আপনারা কি করে, আপনারা তো দুধ ভাত হয়ে রয়ে গেলেন। সংবিধান বলছে নারী, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধদের জন্য একই অনুচ্ছেদে আপনারা, তাহলে আপনারা পুরুষের সঙ্গে দাঁড়াবার তো কিছু হয়ে উঠতে পারলেন না কোনোদিনও। আপনারা তো এক ব্র্যাকেটে কোথাও নেই পুরুষের সঙ্গে। আপনাদের বলা উচিত ছিল যে আইন আমাদের জন্য আছে, সে আইন পুরুষের জন্য হোক, সেদিন তো লড়াই হবে।